আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বছর বাসায় স্পেশাল হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি পাকাইছি। তো ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, এটার জন্য আমি এখানে 6 পিস আলু ফ্রাই করেছি। আর হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তাটা অলমোস্ট ডান হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি চিকেন রেখেছি 4 কিলো চিকেন। 4 কিলো চিকেনের ভিতরে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। সাথে অবশ্যই আমি 5 পিস গ্রিন চিলি অ্যাড করছি। আর হচ্ছে বিরিয়ানির মশলা যে প্যাকেটটা দেখছেন, 2 কেজির ভিতরে 1 প্যাকেট, অর্থাৎ আমি 2 প্যাকেট ইউজ করছি এখানে 4 কেজির ভিতরে। হালকা একটু রেড চিলি পাউডারও সাথে অ্যাড করেছি। তারপর হচ্ছে শুধু ধনিয়া পটাটো অ্যাড করছি। ব্যাস, এখানে আর কোনো মশলাটা দেওয়া লাগবে না আপনার। এটা হচ্ছে একদম ইউনিক একটা রেসিপি। তারপর হচ্ছে এখানে আমি 1 কিলোর মতন টক দই অ্যাড করেছি। আর পেঁয়াজ বেরেস্তাটা যে আমি তেলটা রেখেছি, তেলটার সাথে ওটা সবগুলো আমি একসাথে মিক্স করে ভালোভাবে মিক্স করে হাতে, তারপরে দেখেন ফাইনালি এটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি লং স্টার তেজপাতা সহ গরম পানি অ্যাড করে দিয়ে দিয়েছি চালের জন্য। 4 কেজি চিকেনের জন্য আমি 1 কেজি 200 গ্রামের মতো আমি রাইস ইউজ করছি। আপনি চাইলে বাড়ায় নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে, আধা কুক। তারপরে হচ্ছে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। আলুটা অবশ্যই শুধু হালকা একটু প্যানের ভিতরে তেল দিয়ে আপনি ফ্রাই করে নেবেন। তারপরে আমি ঘিটা অ্যাড করে দিয়েছি। ঘিটা অবশ্যই আপনি পরে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। গ্রিন চিলিটা অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি হালকা সুন্দর করে 4 থেকে 5 মিনিট কুক করেছি। কুক করার পরে এখানে টমেটো সস একটু অ্যাড করে দিয়েছি। আপনি অবশ্যই টমেটো সসটা অ্যাড করবেন। তারপরে অবশিষ্ট যে তেলটা উপরে আছে, এই তেলটাকে সম্পূর্ণ উঠে একটা বাড়িতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা সুন্দর করে কেটে রেখে দিয়েছি চপ করে। তারপরে দেখেন বাসমতি রাইস, এটাও ডান হয়ে গেছে। বাসমতি রাইসটা আপনি 70% কুক করবেন, ঠিক আছে? অবশ্যই আপনি বেশি কুক করলে এটা নরম হয়ে যাব, খেতে টেস্ট লাগবে না। তারপরে সুন্দর করে আমি 2টা প্যানের ভিতরে আধা আধা করে সার্ভ করে দিলাম। তারপরে উপরে আমি হালকা ধনিয়া পাতা পুদিনা পাতা আর হচ্ছে বেরেস্তাটা সুন্দর করে আমি দিয়ে দিলাম। তারপরে উপরে রাইসটা সুন্দর করে ঢেলে, তারপরে অবশিষ্ট যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সুন্দর করে হালকা হালকা করে পুরোটাতে আমি দোনোটাতে আমি সার্ভ করলাম। কেমন হলো আজকে আমার রেসিপিটি অবশ্যই বন্ধুরা জানাবেন, ঠিক আছে? আর আমি বলবো আপনারা ট্রাই করেন হায়দ্রাবাদের বিরিয়ানি, ঘরে বসেই বানান আর এনজয় করুন সবাইকে নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, বাই বাই।